রেড রোজ লিখেছেন ফারহানা নিঝুম। পার্ট 18 স্পেশাল। বিছানায় সোজা হয়ে শুয়ে আছে উৎসাহ। সে যেন ট্রামা কাটিয়ে উঠতে পারেনি এখনো। বেঘোরে ঘুমোচ্ছে সে। ঢুলতে ঢুলতে ওর রুমের কাছে এসে দাঁড়ালো ঐশ্বর্য। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। ঐশ্বর্য পিট পিট চোখ করে বিছানার দিকে তাকালো। উৎসাহ শুয়ে আছে, ওর ওপর একটা সাদা ব্ল্যাঙ্কেট দেওয়া। আচমকা ঐশ্বর্যের ভীষণ জ্যালাসি ফিল হয়। ব্ল্যাঙ্কেটকে নির্লজ্জভাবে তার ওয়াইফকেই জড়িয়ে আছে, যেখানে ঐশ্বর্য এখনও ছুঁয়ে দেখল না। ঐশ্বর্য ঢুলতে ঢুলতে এগিয়ে গেল, ব্ল্যাঙ্কেট সরিয়ে ফ্লোরে ফেলে দেয়। চোখে ভাসমান হয় উৎসার তুলতুলে শরীরটা। ঐশ্বর্য মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে। তার রেড রোজ আজ ব্ল্যাক রোজ হয়েছে। পরনে তার কালো রঙের ফ্রক। ওড়না অবহেলায় বিছানায় পড়ে আছে। ঐশ্বর্য টেবিলের ওপর ফ্লাওয়ার বাস থেকে লাল টকটকে গোলাপ ফুলগুলো হাতে নিল। রেড রোজকে তো লালই মানায়, তাই না সুইট হার্ট? ঐশ্বর্য বিড় করে আওড়াল। অতঃপর উঠে একটা ফুলের পাপড়ি ছিঁড়ে বিছানায় উৎসার উপর ছড়িয়ে দিতে লাগলো। এক একটা ফুল ছিঁড়ে উৎসার উপর দিতে দিতে বলে, রেড রোজ, ইউ আর মাইন, অনলি মাইন। প্রায় আধ ঘন্টা পর ঘুম কিছুটা হালকা হয়ে আসে উৎসার। এদিকে ঐশ্বর্য উৎসার সামনে ফ্লোরে বসে আছে, বিছানার সঙ্গে কোনোই ঠেকিয়ে গাল চেপে আছে। উৎসাহ নড়াচড়া করতেই ওর বাহু থেকে ফ্রকের কিছুটা অংশ নিচে নেমে গেল, যার দরুন ইনারের কিছুটা অংশ দেখা যাচ্ছে। ঐশ্বর্য এলোমেলো দৃষ্টি ফেলে উৎসার দিকে। ঠোঁট কামড়ে ধরে ঐশ্বর্য, ইস, সামথিং সামথিং। ঐশ্বর্য খুব সুন্দরভাবে তা তুলে দিল। কপালে ছড়িয়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। ঐশ্বর্যের অদ্ভুতভাবে উৎসাহকে পর্যবেক্ষণ করে। সে এলোমেলো দৃষ্টি ফেলে উৎসার পানে। ঐশ্বর্য নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় উৎসার তুলতুলে হাত স্পর্শ করে তৎক্ষণাৎ হাতের স্পর্শে পুরোপুরি ঘুম ছুটে যায় উৎসাহ। ঐশ্বর্যকে নিজের মুখের সামনে ঝুঁকে থাকতে দেখে আঁতকে ওঠে, কি করছেন? উৎসাহ উঠে বসতে ঐশ্বর্য দাঁড়িয়ে গেল। উৎসাহ নিজের জামা কাপড় দেখছে, সব ঠিক আছে কিনা। নিচের দিকে তাকিয়ে অবাক হয়, ফুলের মধ্যে যেন বসে আছে। তার শরীর জুড়ে শুধুই গোলাপ ফুলের পাপড়ি। ঐশ্বর্যের দিকে তাকাতেই ভুবন বোলানো হাসি হাসে ঐশ্বর্য। উৎসাহ শুকনো গিলল, কি করছিলেন আপনি? ঐশ্বর্য বাঁকা চোখে থাকায়, কই কিছু না তো। উৎসাহ নাকের পাটা ফুলে ওঠে। স্পষ্ট দেখছে ঐশ্বর্য তার দিকে ঝুঁকেছিল। একদম মিথ্যা বলবেন না, আমি স্পষ্ট দেখেছিলাম। এখন কি আপনি আমার সুযোগ নিচ্ছেন? ঐশ্বর্য পিট পিট চোখ করে বলে, গড প্রমিস, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি, একটুও বাজেভাবে ছুঁইনি। তোমার চুপ করুন, অসভ্যতামো করবেন না। উৎসার অদ্ভুত লাগলো। ঐশ্বর্যের চোখের চাহনি নিষ্পাপ, তার উপর তার কণ্ঠনালী স্পর্শ করে প্রমিস করাটাও অদ্ভুত ঠেকালো। তাহলে এখানে কি করছেন? যান নিজের রুমে। ঐশ্বর্য পিঙ্কি ফিঙ্গার মুখে ঢুকিয়ে কামড়ে ধরে। উৎসাহকে অদ্ভুতভাবে দেখে বলে, সুইট হার্ট, সত্যি চলে যাব? কিন্তু উৎসাহ আর ঐশ্বর্যের ভাবসাব ভালো লাগলো না। সে কিছুটা নড়ে চড়ে বসলো। কিন্তু কি? হ্যাঁ, এত কিছু কোনো শান্তি হয় না, এখন আবার কি চান? আজকে তো ফার্স্ট নাইট, তাই না? ঐশ্বর্যের এমনতর কথায় উৎসাহ একটু ভয় পায়। ফার্স্ট নাইট তো কি হয়েছে? তো 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 আমার কি, আপনি জানতো? ঐশ্বর্য দু হাত মেলে টানিয়ে নেয়, হাড় ভাঙা শব্দ হয়। ঐশ্বর্য দুষ্টুমির স্বরে বলে, তোমাকে দেখতে কিউট লাগছে, আস্ত একটা রেড রোজ। উৎসাহ নিজের গায়ের ওড়না চাপে, দেখুন এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। চোখ দুটো খুলে রাখতেই পারছে না সে। প্রচণ্ড মাথা ব্যথা আর চোখ ভর্তি ঘুম। ঐশ্বর্য তবুও পিটপিট চোখ করে তাকালো। সুইট হার্ট, গড প্রমিস করছি তো একটুও খারাপভাবে ছুব না। উৎসাহ বিছানা থেকে নেমে দাঁড়ালো। তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিত বলে ওঠে, খারাপ হোক ভালো হোক কোনোভাবেই ছুবেন না। ঐশ্বর্য ঠোঁট উল্টে বলে, জাস্ট ওয়ান কিস প্লিজ। উৎসাহ ছিটকে দূরে চলে গেল। অসম্ভব, বিয়েটা হয়েছে মানে আপনাকে স্বামী মানি, এটা কখনো না। আমি নিকি আপু, রুদ্র ভাইয়াকে, ওদের সবাইকে বলে দেব। ঐশ্বর্য ভাবলেশীনভাবে বলে, আই ডোন্ট কেয়ার, আই প্রমিস, জাস্ট ওয়ান কিস। উৎসাহ ভয়ে রুম থেকে বের হতে গেল। ঐশ্বর্য তৎক্ষণাৎ উৎসার হাত টেনে নিজের বুকের ওপর এনে ফেলল। প্লিজ সুইট হার্ট, একটা কিসই তো।
উৎসা ঐশ্বর্যের থেকে ছুটতে চায়, কিন্তু ঐশ্বর্য ছাড়ল না। উৎসাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ওকে ফাইন, করবো না কেস, জাস্ট 5 মিনিট জড়িয়ে থাকো, জাস্ট স্টেক অ্যারাউন্ড ফর 5 মিনিট। উৎসার ছটফটানি থেমে গেল। সে নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য খুব শক্তভাবে উৎসাকে জড়িয়ে আছে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। উৎসার নিঃশ্বাস ঐশ্বর্যের বুকে ভারী খাচ্ছে। ঐশ্বর্য মুহূর্তে শান্ত হয়ে গেল। উৎসা গলে জল। প্রথমবারের মতো ঐশ্বর্য তার কথা শুনছে। সত্যি সে আলতোভাবে জড়িয়ে রেখেছে। উৎসা ঐশ্বর্যের কাছে বেশ বিরক্ত। এই লোক এমন কেন? আমাকে ছাড়ুন। ঐশ্বর্য উৎসার ঘাড়ে মুখ গুজে অদ্ভুত স্বরে বলল, এখনো 3 মিনিট বাকি। উৎসা শুকনো ঠোঁট দুটো বারংবার ভিজিয়ে নিচ্ছে। ঐশ্বর্য উৎসাহতে মত্ত। উৎসার মস্তিষ্কে একটা কথাই বারংবার হানা দিচ্ছে, ঐশ্বর্য চৌধুরীকে তাকে ভালোবাসে। উৎসা অকপট শুধায়, আমাকে ভালোবাসেন? ঐশ্বর্য থামল। মুখ উঠিয়ে উৎসার মুখশ্রী পরখ করে নেয়। কপালে কপাল ঠেকিয়ে নিঃশ্বাস টেনে বলে, ভালোবাসায় বিশ্বাস করতে কষ্ট হয়। উৎসার ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। তাহলে কিসের জন্য বিয়ে করেছে তাকে? আমার বোন কোথায়? ঐশ্বর্য উৎসার কপালে কার্য চুমু নেকে দেয়। মৃদুকে পেয়ে উঠল উৎসা। গুড নাইট সুইট হার্ট। ঐশ্বর্য ঢুলতে ঢুলতে বাইরে বের হয়। উৎসা উকি দিয়ে দেখে ঐশ্বর্য কোথায় যাচ্ছে। ড্রয়িং রুমে গিয়ে কাউচের ওপর লম্বালম্বি হয়ে শুয়ে পড়ল ঐশ্বর্য। উৎসা কিছুই বুঝল না। ঐশ্বর্য কি সত্যি তাকে ভালোবাসে? যদি ভালোবেসে বিয়ে করতে চাইতো তাহলে কি উৎসা কখনো মানা করতো? কিন্তু ঐশ্বর্য তো জোর করেছে। উৎসা গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এগিয়ে গেল। খিদে পেয়েছে তার। সে সকালে খেয়েছিল। এরপর যা হলো তাতে খাওয়া তো দূরেই থাক। কিচেনে গিয়ে ফ্রিজ খুলে কাস্টার্ড বের করে উৎসা। অল্প অল্প করে খেতে লাগলো। তৎক্ষণাৎ কোমরে কারো স্পর্শ পেতে কেঁপে উঠল। ঘাড় ঘুরিয়ে ঐশ্বর্যকে দেখে থতমত খেয়ে গেল উৎসা। এই তো দেখলো ঘুমিয়ে আছে। আপনি? উৎসা সামনে ঘুরতে ঐশ্বর্য কোমর ধরে ক্যাবিনেটের ওপর বসিয়ে দিল। কি করছেন? ঐশ্বর্য উৎসার দুবা ফাঁক করে কোমর টেনে নিজের কাছাকাছি নিয়ে এলো। লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে উৎসা। ঐশ্বর্য উৎসার নাকে নাক ঘষে লম্বা শ্বাস টেনে বলে, রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি। তোমার বডি স্মেল টানে। উৎসাহ শুকনো ঢোক গিলল। ঐশ্বর্যকে বিশ্বাস নেই। ঐশ্বর্য তোর জন্য আঙ্গুল ছুঁয়ে দেয় উৎসার গালে। কিছুটা স্লাইড করতেই কেঁপে ওঠে উৎসার নারী সত্তা। দেখুন অসভ্য রিক চৌধুরী, আমি কিন্তু। উৎসাহ পুরো কথাটা শেষ করার পূর্বেই ঐশ্বর্য উৎসার ঠোঁটের নিচে লেগে থাকা কাস্টার্ডের ঠোঁট ছোঁয়ায়। কিছুটা নড়ে চড়ে বসলো উৎসাহ। ঐশ্বর্যর ঠোঁটের সঙ্গে উৎসার ঠোঁট আরেকটু উপরে হলে মিলিত হবে। ঐশ্বর্যের অবাধ্য হাত দুটো কোমর জড়িয়ে আছে তার। উৎসাহ ছাড়াতে নিলে ঐশ্বর্য নাকচ করল। আমাদের ফার্স্ট নাইট, আমার রাইট সুইট হার্ট? উৎসাহ ওষ্ঠদয় তীর তীর করে কাঁপছে। ঐশ্বর্যের বুকে আলতো করে ধাক্কা দিতেই ঐশ্বর্য উৎসাহকে কোলে তুলেন। এহেন কাণ্ডে উৎসাহ টাল সামলাতে না পেরে ঐশ্বর্যের গলা আঁকড়ে ধরে। বেডের বদলে সোফা চলবে? উৎসাহ ফোঁস করে উঠল। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসে। উৎসাহকে নিয়ে গিয়ে সোফায় বসে। উৎসাহ আরেক দফা চমকে ওঠে, ছাড়ুন আমায় এবার। কিন্তু ঐশ্বর্য আচমকা উৎসার গালে কামড়ে দিল। মৃদুস্বরে কুকিয়ে উঠল উৎসাহ, বুকে থাকো, ঘুমিয়ে থাকা সিংহকে জাগানো উচিত নয় সুইট হার্ট। উৎসাহ ঘাবড়ে গেল। এখন কি সারা রাত ঐশ্বর্যের কোলে বসে থাকতে হবে? উৎসাহ উঠতে গিয়েও পারল না। ঐশ্বর্য শক্ত করে ধরে রাখে। উৎসার বেশ অস্বস্তি লাগছে এভাবে বসে থাকতে। ঐশ্বর্যের মাঝে বুকের ঠাস করে একটা চুমু খেয়ে নেয়। উৎসার চোখ বড় বড় করে তাকালো। ঐশ্বর্য হাসলো। উৎসার ঠাস করে ঐশ্বর্যের বুকে কিল বসিয়ে দিল। ফাজিল কোথাকার। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল কামড়ে ধরে হাসে। চল রিককে ডিস্টার্ব করি। কেয়ার কথায় বুড়ো কুচকে নেয় জিসান। ডিস্টার্ব করবি মানে? কেয়া বেশ বিরক্তি নিয়ে বলল, ওহ কাম অন ইয়ার, কাল আমাদের রিকের বিয়ে হয়েছে। রিক ম্যারিড ব্রো, আর অবশ্যই ফার্স্ট নাইট হয়েছে। ইস, লেটস গো, সকাল সকাল গিয়ে ডিস্টার্ব করে। জিসান কিয়ৎক্ষণ ভাবলো, সত্যি ওদের যাওয়া উচিত। গড জানে উৎসার কী অবস্থা। ওকে লেটস গো। জিসান নিজের গাড়িতে উঠে বসে। কেয়াও উঠলো। জিসান ড্রাইভ করে চৌধুরী প্যালেসে আসলো। কলিং বেল বাজতেই মিস মুনা ডোর ওপেন করলেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম।
গুড মর্নিং মিস মুনা, রিক কোথায়? আই থিঙ্ক স্যার ভেতরে আছেন, আমি জাস্ট এসেছি। ও ওকে থ্যাঙ্কস। জিসান আর কেয়া ভেতরে প্রবেশ করে। মেইন ডোর পার হতেই ড্রয়িং রুম। সেখানে যাওয়া মাত্র জিসানের চোখ গেল কাউচের ওপর। ঐশ্বর্য এলোমেলো হয়ে শুয়ে আছে। কেয়া নাক মুখ কুচকে নেয়। হোয়াট দ্য হেল, রিক এখানে পাগলের মতো ঘুমাচ্ছে কেন? জিসান ঐশ্বর্যের বাহুতে টান দিতেই ঘুম ছুটে গেল তার। সকাল সকাল কেয়া জিসানকে দেখে লম্বা হামি দিয়ে বলল, কিরে চলে এলি সকাল সকাল ডিস্টার্ব করতে? কেয়া গালে হাত দিয়ে মলিন মুখে বলল, ব্রো হোয়াট ইজ দিস? তুই তো প্লেনে পানি ফেলে দিলি। আমরা ভাবলাম তুই এখনও ঘুমাবি, আমরা দুষ্টুমি। ঘুম যা শর্তরা। জিসান আশেপাশে দেখছে, মিস বাংলাদেশিকে খুঁজছে। মেয়েটা বড্ড মায়াবী। মিস বাংলাদেশি কোথায়? এই যে আমি, আপনাদের জন্য কফি। উৎসাহ কফির ট্রে হাতে এগিয়ে আসছে। উৎসাহকে এত ফুরফুরে মেজাজে দেখে ঐশ্বর্য বেশ অবাক হয়। উৎসাহকে ঠিকঠাক দেখে জিসান শান্তি পায়। মেয়েটা তাকে যখন ভাইয়া বলে ডাকে তখন এক অদ্ভুত শান্তি পায় জিসান। এসো মিস বাংলাদেশি, তোমার অপেক্ষায় ছিলাম। উৎসাহ কফি এনে একে একে সবার হাতে দেন। এটা আপনার কফি উইদাউট সুগার। ঐশ্বর্য হাত বাড়িয়ে কফি কাপ নিল। কেয়া উৎসাহকে পরখ করে বলল, ওয়াও কিউট গার্ল, তোমাকে অনেক সুন্দর লাগছে। উৎসাহ মৃদু হাসলো। ঐশ্বর্য উৎসাহকে দেখল। বাংলাদেশের নারীদের মতো সালোয়ার কামিজ পরেছে। সত্যি মেয়েটাকে দারুণ লাগে। ঐশ্বর্য কফির কাপে চুমুক দেয়। তৎক্ষণাৎ তার ফোন বেজে উঠল। মিস্টার রাজেশ চৌধুরীর কল। ঐশ্বর্য রিসিভ করলো। হ্যালো আঙ্কেল, বলো। ঐশ্বর্য, ইউ নিড টু কাম টু দ্য অফিস সুন। ওকে, আই উইল কাম রাইট নাও। ঐশ্বর্য ফোন রেখে জিসানের উদ্দেশ্যে বলে, জিসান অফিসে যেতে হবে ইমিডিয়েটলি। জিসান উঠে দাঁড়ালো। ওকে লেটস গো। ঐশ্বর্য যাওয়ার পূর্বে কেয়াকে উদ্দেশ্য করে বলল, কেয়া তুই বরং রেড রোজের সঙ্গে থাক। কেয়া মাথা দুলিয়ে সম্মতি জানালো। উৎসাহ তাকিয়ে আছে নির্মেষে রাগলো। এখন কি তাকে ঘরবন্দি করে রেখে যাবে নাকি? উৎসাহ ফুস করে শ্বাস টেনে নেয়। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসাহের কাছাকাছি এসে আচমকা কপালে ওষ্ঠদের ছুঁয়ে দেয়। মৃদু কেঁপে উঠল উৎসাহ। আবেশের চোখ বুঝে নেয়। কেয়া জিসানকে ফিসফিসিয়ে বলল, হাউ সুইট। ঐশ্বর্য যেতে যেতে বলে, টেক কেয়ার সুইট হার্ট, মিস ইউ। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।